ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক প্রত্যেক বছর কয় হাজার 1000 হাজীকে নিয়ে হজ করায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন হজের সফরের মধ্যে রওনা হয়ে গেছে, মসজিদের নববীর পাশে এরকম হেলান দিয়া ঘুমাইতেছে, তওয়াফ করতে করতে না, স্বপ্নে যোগে দুইজন ব্যক্তি আইসা হাজির, একজন পায়ের কাছে একজন ওইখানে। তো জিগায় যে এই বছর কত মানুষ হজে আইলো, কয়জনের হজ কবুল হয়েছে? একজন আরেকজনকে জিগায় কয়জনের হজ কবুল হয়েছে? তো ওই লোক আবার উত্তর দেয়, কয় এই বছর যত হাজি আসছে একজনের হজ কবুল হয় নাই। নাউজুবিল্লাহ কোন। এই কথা বলার পরে ওই লোক আবার বলতেছে, তবে কারো হজ কবুল হয় নাই, তবে একটা কথা শুনিয়া নেও, এই বছর যারা হজ আসছে ওই মিশরের মধ্যে একটা মুচি আছে। কি নাম? মুসি। কি নাম? মুসি কি করে? ওই মুসির নাম হইল আলী ইবনে মুআবিক। আলী ইবনে মুআবিক নামক একজন মুসি আছে মিশরের মধ্যে। ওই লোক বলতেছে একটা হাজির হজ কবুল হয় নাই, তবে আলী ইবনে মুআফিকের কারণে এই বছর সমস্ত হাজির আল্লাহ হজ কবুল করেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমাতে উঠছে, কিরে আমি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ, আমার হজ কবুল হয় নাই, আমার এত দান কবুল হয় নাই, ওই সিরিয়ার মধ্যে এক মুসি, হ্যাঁ আলী ইবনে মুআবিক এর উসিলায়, তাও আবার মুসি এর উসিলায় হজ কবুল হয়েছে। ঘুম ভেঙে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের পেরেশান, কে এই মুচি, সন্ধান লাগাও। স্বপ্নে যুগের মধ্যে রসুল ওই যুগটার নামটাও বলে দেওয়া হয়েছে আব্দুল্লাহ ইবনে মুআবিক। এবার হাজিদেরকে যারা সাথী সঙ্গীরা আছে কয় তোমরা হজ করে বাড়িতে চলে যাও, আমাকে ওই লোকের সন্ধানে যাইতে হবে। আল্লাহর সাথে ওই লোকের কি সম্পর্ক? আমি ইমাম বুখারীর উস্তাদ হয়ে আমার হজ কবুল হলো না, 6 লক্ষ হাজিরও কবুল হয় নাই, ওই মুচির দোয়ার উসিলার কারণে হজ কবুল হয়েছে। ওই লোকটাকে দেখার দরকার আছে না নাই? কেমন সম্পর্ক আল্লাহর সাথে লাগাইছে রে মুমিন। মুসি হইয়া কার লগে সম্পর্ক? মদিনাওয়ালার নবীর লগে কি সম্পর্ক? এবার আব্দুল্লাহ ইবনে মুআবিক ওই আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মুসির কাছে রওনা হয়ে গেল। এলাকার মধ্যে যায় জিগায়, ভাই আব্দুল্লাহ ইবনে মুআবিক রে চিনো? কয় চিনি না। মুসিরে কজনে চিনি? প্রভাবশালী হইলে চিনব। হাঁটতে 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 খবর লাগাইল, কয় হ চিনি, ওই যে একটা ছোট্ট ঘর দেখা যায় ওইটা হইল আব্দুল্লাহ ইবনে মুআবিকের ঘর। এবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সালাম দেবেননি? দেন, সালাম দেন। আমরা যারা সালাম দিই সালামের মধ্যে ভুল। কি কন? সালাম আলাইকুম, সালাম আলাইকুম। সালামটাও শিখলেন না? সবাই বলেন, হামজার উচ্চারণটা ক্লিয়ার, আসসালামু আলাইকুম। এই একটা সুন্নত যদি কেউ শিখে এর উসিলায় আল্লাহ মাফ করে দিতে সবাই বলেন আসসালামু। এটা ঠিক করলে নামাজের মধ্যে সালাম ফিরেন, সেটাও কি হয়ে দেব? সালাম ফিরাইতে লাগে না? তো সেখানেও তো ভুল। আসসালামু আলাইকুম, এতটি মানুষ, এটা হইল আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালাম দিলে কয় নাকি? সালাম দিলে কয় নাকি? কি কয়? সমস্যা নেই। এই জন্য রসুল বলতেছে সালাম শিখো, আফসুস সালাম
সালামের কি ঘটাও? প্রসার ঘটাও, সালামের প্রসার। একটা সুন্নত জিন্দা কর, কিচ্ছু লাগবে না, রসুলের মহাব্বত অন্তরে একটা সুন্নত। আমার রসুল সালাম দিয়েছে, সালাম দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, ভাই তোমার কাছে আমি একটা কথা জানতে চাই। কয় কি আপনার পরিচয়? এবার কয় আমি হইলাম ইমাম বুখারীর উস্তাদ। মুসি দাঁড়ায় গেছে, কয় হুজুর আপনি কেন কষ্ট করে আসলেন? আপনি আমাকে ফোন করলে অথবা খবর দিলে আমি যাইতাম। আমি সাধারণ একটা বাজারের মুচি, আপনি কেন আমার দরবারে আসছেন আমি বুঝতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেখে, ভাই তোমার সাথে আমার আল্লাহর সাথে কি সম্পর্ক, সত্যি করে বলো। এবার মুসি ডাক দিয়ে কয়, আমি নবীর সাথে কোনো সম্পর্ক ওরকম নাই, আমার আল্লাহর সাথে কোনো এরকম সম্পর্ক নাই। তবে একটা জিনিস, আমি যখন আজান হয়ে যায় দ্বিতীয় সুতা আর আমি জুতার মধ্যে লাগাই, যত কাজ থাকুক 5 ওয়াক্ত নামাজ। এই তো গেল একটা। কয় আর কি ইবাদত? আমরাও তো পড়ি। আমি ইমাম বুখারীর উস্তাদ হইয়া, এত বড় হাদিসের রাহবার হইয়া আমার দোয়া আল্লাহর কাছে কবুল না। তুমি আর কি আমল করছো তুমি আমাকে খুইলা বলো। এবার মুসি ডাক দিয়া কয়, এ ভাই এবার তুমি শুনিয়া নাও, আমি যখন দিনের বেলা জুতা সিলাইয়া যেই টাকাগুলা কামাই, এই টাকাগুলা দিয়া আমার সংসার চলে। কিন্তু আমার দিলের ভিতরে বড় আশা, আমার ভাই যায়, আমার বইনে যায়, পাড়াপড়শি হজে যায়, আমি মুসিও দিলের ভিতরে আশা কেমনে নবীর রওজা আল্লাহর ঘরে দেখবো। সুবহানাল্লাহ। কয় তারপরে তুমি কি করেছো? কয় এখন থেকে ডিউটি বাড়াই দিছি, রাত্র করমু দিনও করমু। দিনেরটা দিয়ে আমার সংসার, আর রাত্রে যেই টাকা হবে এটা দিয়ে আমি কি হজের। মাশাআল্লাহ, কিছুদিন পরে রাত্রে ডিউটি করে হজের টাকা হয়ে গেছে। হজের সফরের জন্য যখন রওনা হয়ে যাবে, বিবিকে বলতেছে, ও আমার বিবি তোমার কাছে বলি, আমার তো হজের সফরের জন্য রেডি হয়ে গেছে, আগামীকাল ধরেন ফ্লাইট। এবার বিবি ডাক দেয়, স্বামী আমার তুমি হজে যাইবা, আমার ঘরে তো পেটের মধ্যে সন্তান, তুমি আমাকে রাইকা হজে চলে যাইবা। আর আমরা হইলে কি কইতাম? আবার বিবি ডাক দিয়া কই, ও স্বামী তবে তোমার কাছে জীবনে কোনো আবদার করি না, একটা আবদার। কি একটা আবদার? আমার গোশত খাইতে মনে চাইছে। কি খাইতে? মহিলারা যখন গর্ভবতী হয় একটু ভালো মন্দ খাওয়ায়, নাইলে আল্লাহর কাছে কি দিতে হবে? ডাক্তার কইলে খাওয়ায়, নাইলে খাওয়ায়। ও পর্দার আড়ালের মা, তুমি যদি স্বামীর কাছে ভালো কিছু পাইতে চাও, স্বামীর জুতাটা মুইসা দাও, জামাটা আয়রন করে দাও, পাঞ্জাবিটা ধুয়ে দাও। জুমার নামাজের আজান হয়ে গেছে, নাও স্বামী জামা পরে মসজিদে দাও। স্বামী যত দুষ্কৃতির হোক না কেন, স্ত্রীর ব্যবহার ভালো হইলে আমার আল্লাহ স্বামীর ওপর রহমত দিয়া তাকে নেককার বানায়া। কিন্তু স্বামী ডিজিটাল, স্ত্রীও ডিজিটাল, নামাজের কোনো দরদারি নাই। ছেলের বউ বিয়ে পাস, পোলার বউ বিয়ে পাস, ছেলেও বিয়ে পাস, বিয়া বিয়া ডবল বিয়া শুয়ে রয়েছে। কয় ডাইকো না, ছেলেরও ডাকে না, বউরও ডাকে না। এই ঘরে কেমনে রহমতের আশা করো? যেই ঘরে নামাজ নাই ওই ঘরে রহমত নাই। এ দুনিয়ার মুসলমান, ওই মুসি ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি আমার ঘটনা শোনো। বিবি কি কইতে চাইছে মনে আসেনি? ওই মুচির গোস্ত। ওই মুচি বেচারা বিবি আবদার করছে, স্বামী আমার হজে যাইবা, আমি একটু গোস্ত খাইতে চাই। রাত কইরা বিবি আবদার করছে। এবার বেচারা রাত্রে গোস্ত কোথায় পাবে? কিন্তু ওরকম টাকাও তো নাই গোস্ত কেনার মতো। তারপরও বিবিকে সান্ত্বনা দেওয়ার জন্য বের হয়েছে, দেহি পাই কিনা। হাঁটতে হাঁটতে পাশের বাড়ি যেয়ে দেখে গোস্তের রান্নার গেরান চলতেছে। যাইয়া কয়, ও আমার ভাই কে আছো ঘরের মধ্যে? আসসালামু আলাইকুম। কে? কয়, ওরে ভাই তোমার ঘরের মধ্যে গোস্তের রান্নার গেরান আসতেছে,
আমার বিবি, আমি হজের সফরে রওনা হব, আমার বিবি গভীর রাত্রে গোস্ত চাইছে, তাকে যদি একটু গোস্ত খাওয়াইতাম আমার দিলটা বড় শান্ত হইতেছে। এবার ওই লোক কয়, ওরে ভাই, আমি যেই গোস্ত রান্না করলাম আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। বুঝলাম না ব্যাপার কি, তোমার জন্য হালাল আমার জন্য হারাম। এবার ওই লোক বলতেছে, ও ভাই, আমার ঘরে আজকে 4-5 দিন ধইরা কোনো খাবার। হঠাৎ কইরা যখন আসতেছিলাম, মরা গাদার গোস্ত আমি একটু নিয়ে আইছি, কাম নাই কাজ নাই, ওই রান্না কইরা আমার সন্তানাদেরকে যদি না খাওয়াই, সন্ধ্যা হইতে হইতে 2-4টা লাশ। এটা তো তোমার জন্য খাওয়া যায় হবে না। ওই মুচি বেচারা কয়, ভাই খবরদার খবরদার, এই রান্না গোস্ত তোমার ফ্যামিলিকে কেউকে খাওয়াইবাই না। ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই মুচি দৌড় পইরা ঘরের মধ্যে যায়, ঘরের মধ্যে যাইয়া বিবিরে কয়, ও বিবি, তুমি গোস্ত খাইতে চাইছো, গোস্ত খাওয়ার দরকার নাই, ঘরের মধ্যে কি আছে আমাকে দাও, আর আমি যে হজের জন্য একটা পুটলা বানাইছে না টাকা, ওই টাকাটিও আমাকে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক যার কাছে গেছে, ওই মুচি বেচারা ওই অসহায় বাড়িতে যার কাছে গোস্ত আনতে গেছে, ওই লোকের বাড়িতে আইসা কয়, ও ভাই নেও, হারাম জিনিসকে ফালায়া দাও, এই যে নেও নেও, আমার ঘরের মধ্যে যা আছে তোমাকে দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। শুধু